আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আইজিএ প্রকল্পের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে বাচ্চা কাপড় দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য পোশাক তৈরি করতে হয় তা দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে অর্থাৎ পোশাক বানানোর পরে যে বাচ্চা কাপড় থাকে তাই দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য সুন্দর করে প্যান্ট ডিজাইন করে তৈরি করতে হয় তাই দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাচ্চাদের জন্য প্যান্ট তৈরি করতে হয়। দর্শক, আমরা চলে আসলাম প্যান্ট কাটিংয়ের জন্য। আসলে এটা হচ্ছে কামিজের বাচ্চা কাপড়। তো এই কাপড়টা দিয়ে আমরা প্যান্ট কাটিং করব বাচ্চাদের জাঙ্গিয়া প্যান্ট যার পায়ের মুহুরিতে হবে হচ্ছে কুচি। প্রত্যেকটা পোশাকের যেহেতু মাপ প্রয়োজন, তো আমাদের ঝুল এটার মাপ হচ্ছে ঝুল 8 ইঞ্চি হবে, আর এর হিপ আছে হচ্ছে 18 ইঞ্চি। তো আমরা কি করব, হিপের থেকে লুজ দেব অন্তত পক্ষে 4 ইঞ্চি, কম করে হলে 4 ইঞ্চি লুজ দেব। তাহলে 18-র সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আসে 22। আমরা একটু বেশিও দিতে পারি, তা 22 বা 23 ইঞ্চি বা 24 ইঞ্চিও দিতে পারি। ধরলাম আমরা যদি 24 ইঞ্চি নেই, তাহলে আমাদের যেহেতু দুইটা পায়ের কাজ করতে হবে, তা 24 ইঞ্চি যদি হয় তাহলে 12 ইঞ্চি করে কাপড়। তো 12 ইঞ্চি করে 2 পিস কাপড় নেব, আর সে সাথে সেলাইয়ের কাপড় রাখবো। এজন্য আমরা 13 ইঞ্চি করে দুইটা কাপড় নেব। 13 ইঞ্চি করে, এই যে 13 ইঞ্চি একটা নিলাম, এর সাথে আরও একটা 13 ইঞ্চি নিব। আসলে আমাদের টিকে যাবে হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চি টিকবে, আর 2 ইঞ্চি সেলাইয়ে যাবে। যাই হোক, এখন এখানে আমাদের ঝুল কত? ঝুল হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি ঝুল। দেখেন এখানে যে কাপড় রয়েছে এই কাপড়টা আসলে বাচ্চাদের রাবার ঘর তো একটাই হয়, একটা দিলেই হবে। এই জন্য 1 ইঞ্চি দিলাম আমাদের বাচ্চাদের রাবার ঘরের জন্য। টোটাল ঝুল হবে 8 ইঞ্চি। তো এখানে আমাদের 7.5 ইঞ্চি কাপড় রয়েছে, আমরা 7.5 ইঞ্চি কাপড় দাগ দিলাম। 7.5 ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 1 ইঞ্চি হবে কুচি, 1 ইঞ্চি কুচির জন্য হবে ওই 1, আর এখানে 7.5 থেকে হাফ ইঞ্চি যাবে সেলাইতে, তাহলে বাঁচবে হচ্ছে 7। তাহলে আমাদের কি হবে, 8 ইঞ্চি ঝুল হয়ে যাবে। তো এই যে আমরা সোজা করে দাগ দিলাম, এখন কাপড়টা কেটে দিচ্ছি। এখন এই কাপড়টাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নেব। এই ভাঁজ দিয়ে নিলাম। এখানে আমাদের হাই কাটিং হবে না, হাই কাটিং না করে এখানে পায়ের মাপ দিয়ে দিলে ভালো হয়। তো আমরা এখানে আমাদের পায়ের মাপ পেয়েছি হচ্ছে 9.5 ইঞ্চি বা 9 ইঞ্চি পেয়েছি। তো আমরা এখানে 5 ইঞ্চি রাখলাম। 5 ইঞ্চি রেখে এখান থেকে জাস্ট একটুখানি আমরা এইভাবে কেটে দিলাম। তো হয়ে গেল, আসলে এইভাবে কাটলাম তো হয়ে গেল। এখন বিষয়টা হবে এইরকম, দেখেন এই যে প্যান্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে কুচি লাগিয়ে দেবো, কুচি লাগিয়ে দিলে আমাদের প্যান্ট হয়ে যাবে। এখন তো কুচির কাপড়টা আমরা কাটবো। তো দর্শক, আসলে আমি আগেই আপনাদেরকে বলেছি যে বাচ্চা কাপড়গুলো কিভাবে ফেলে না দিয়ে কাজে লাগাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন, এই যে এটা কিন্তু সালোয়ারের বাচ্চা কাপড়, এই যে হাই কাটার পরে বাঁচিয়েছে যে কাপড়টা, সেই কাপড়টা। তো এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা কুচি বানাবো। তাহলে কুচি বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন, আমাদের কুচি হবে 1 ইঞ্চি। তাহলে কাপড় কিন্তু আমাদের লাগবে কত? 2 ইঞ্চি, কারণ উপরে আমাদেরকে সেলাই করতে হবে আর নিচে আমাদেরকে সেলাই করতে হবে। তো 2 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিয়ে নিলাম, সোজা করে দাগ দিচ্ছি। তো এই কাপড়টা, যে কাপড়টা আমরা পেলাম, এই কাপড়টা দিয়ে আমরা কুচি তৈরি করব। কুচি তৈরি করে আমরা প্যান্টের সাথে লাগিয়ে দেবো। তো কীভাবে প্যান্টটা তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। দর্শক, আমরা টেবিলে চলে আসলাম। দেখুন, এই যে আমাদের পার হচ্ছে, এটা হচ্ছে কি কুচির কাপড়। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই কুচির কাপড়টা আমরা ফোল্ডিং করে ভাঁজ করে নিব। এই যে এইভাবে ফোল্ডিং করে ভাঁজ করে নিব। তো দর্শক, আমরা পায়ের কুচির কাপড়টা প্রথমে ভাঁজ করে নিলাম। এবার আমরা এটাকে কুচি দিয়ে দেব এইভাবে।
তো দর্শক আমরা যেভাবে এটাকে কুচি দিলাম ঠিক একইভাবে এটাও আমরা কুচি দিয়ে নিব। তো দর্শক আমরা দুটা কুচির কাপড়ে সুন্দর করে কুচি দিয়ে নিলাম। এখন এই কুচির কুচিগুলো আমরা এই যে প্যানের এই যে জাঙ্গিয়ার যে নিচে কেটে রেখেছি এখানে আমরা জয়েন করে দিব। এ পর্যায়ে আমরা এখান দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে তো কুচি দেওয়া হলো। এখন আমরা এই হাইটা জয়েন করে দিচ্ছি। তো দর্শক দুইটা পায়ে আমরা কুচি লাগিয়েছি, এবার শুধু এখানে আমরা হাই জয়েন করে দেব। এখন আমরা এই যে রাবার লাইন করে দিব। তো মেয়ে বাচ্চাদের জাঙ্গিয়ার কাজ শেষ। এখন দেখুন এই যে রাবারের সেফটি পিন ঢোকানোর জন্য জায়গা করে রেখেছি, এখন রাবার লাগালেই কাজটা শেষ হয়ে যাবে। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।